ভাবুন কিন্তু ন্যায্য। তিনি উত্তর পশ্চিমে গ্রিক আক্রমণ রোধ করেন, এমনকি সেলিউকাসকে পরাজিত করে পশ্চিম ভারত পুনরুদ্ধার করেন। পরবর্তীতে তার সঙ্গে সেলিউকাসের মেয়ে হেলেনার বিয়ে হয়। এই কূটনৈতিক সম্পর্ক ভারতের জন্য ঐতিহাসিক ছিল। প্রশাসন ও সংস্কার। চন্দ্রগুপ্ত প্রশাসনে চাণক্যের অর্থশাস্ত্র অনুসরণ করেন। তার আমলে কৃষি, শিল্প, বাণিজ্য, সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগ ছিল উন্নত। তিনি জনসাধারণের ওপর তেমন করে চাপাননি, বরং রাজ্য পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন। জৈন ধর্মের দীক্ষা ও পরিণতি। রাজত্বের শেষ পর্যায়ে চন্দ্রগুপ্ত রাজ্য ত্যাগ করেন। তিনি জৈন ধর্মে দীক্ষা নিয়ে দক্ষিণ ভারতের শ্রবণ বেলগোলায় যান। সেখানে তিনি সন্ন্যাস জীবন বেছে নেন এবং আত্মত্যাগ করেন, জৈন রীতিতে উপবাসে মৃত্যুবরণ করে। চন্দ্রগুপ্ত মৌর্য শুধুই একজন সম্রাট নয়, তিনি ছিলেন ভারতের প্রথম ঐক্যবদ্ধতার স্থপতি। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিখিয়ে দেয় কিভাবে একজন সাধারণ মানুষ সঠিক দিশা ও আদর্শের মাধ্যমে বদলে দিতে পারে ইতিহাস। আপনি যদি এই গল্পটা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্টে জানিয়ে দিন আপনি আর কোন ঐতিহাসিক চরিত্রের জীবনী জানতে চান।